আসসালামু আলাইকুম। গতকালকে কোরবানি ঈদের যে লুকটা সেটা আমি শেয়ার করব আপনাদের সামনে। তো আমি এবার ঈদে পার্পল কালারের একটা শাড়ি পরবো। তো প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি, এরপর টোনার দিয়ে মুখটাকে ময়েশ্চারাইজ করে নিয়েছি। এরপরে হচ্ছে যে স্নেলের একটা অ্যাসেস ইউজ করেছি। এর 10 মিনিট পর আমি হচ্ছে যে একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করেছি। এরপর আফনান কালেকশন থেকে বেল্লা শেডের লেন্সটা পরে নিয়েছি। যেহেতু গরম তাই আমি হচ্ছে দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করেছি। সানস্ক্রিন ইউজ করার কিছুক্ষণ পর 5-10 মিনিট পর আমি হচ্ছে যে মেকআপের জন্য একটা সিরাম ইউজ করেছি ওয়েট এন্ড ওয়াইল্ডের। এরপরে ম্যাবলিনের ফিটমি যে প্রাইমারটা, মেকআপ প্রাইমারটা, ওইটা ইউজ করেছি। এটার পর 5 মিনিটের মতো আমার স্কিনটাকে রেস্ট করেছি। এরপর যেহেতু আমার স্কিনে ছোপ ছোপ দাগ ছিল তাই আমি হচ্ছে অরেঞ্জ কালারের কনসিলারটা ইউজ করেছি এবং সাথে আমার আইব্রোসটাও একটু ঠিক করে নিয়েছি, এঁকে নিয়েছি। এরপরে একটু সাদা কালারের কনসিলার দিয়ে আমার আইব্রোসের আশেপাশটা একটু ঠিক করে নিয়েছি। আমার স্কিনটা যেহেতু ড্রাই তাই আমি হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা বেশি ইউজ করি। আর প্রথমত আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না তাই আমি এত ফাউন্ডেশন ইউজ করি না, 1-2টা ফাউন্ডেশন কিনেই ইউজ করি। তো ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা একটু ওয়েলি, ড্রাই স্কিনের জন্য ভালো। তো ওয়েট এন্ড ওয়াইল্ডের যে ফাউন্ডেশন আমার কাছে 2টা ছিল, একটা সফট বেস একটা গোল্ডেন বেস, এবং ম্যাবলিনের যে ফিটমি ফাউন্ডেশনটা আছে 128 নম্বর শেড, ওই 3টা ফাউন্ডেশন আমি একসাথে মিক্স করে নিয়েছি, মিক্স করে 5 মিনিট রেখে দিয়েছি। এরপরে আমার স্কিনে অ্যাপ্লাই করেছি। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো আমি আমার প্রয়োজন মতো আমার যে কোনো ওকেশন বা প্রোগ্রামে আমি একা একাই মেকআপ করি, আমি পার্লারে যাই না কখনো মেকআপের জন্য। এরপরে ব্রোঞ্জ লিকুইড নিয়ে আমি আমার গালের সাইড এবং কপালের সাইডটা, নাকের সাইডগুলোতে ব্রোঞ্জিং করে নিয়েছি। মেকআপ পাউডার দিয়ে আমি গালের 2 পাশটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমার শাড়িটা যেহেতু পার্পল কালারের, হালকা বেগুনি, তো আমি হচ্ছে বেগুনি আর হচ্ছে যে রানী কালারের মিক্স আইশ্যাড নিয়ে আমি চোখের উপরে আইশ্যাড করে নিচ্ছি। মেকআপের পাশাপাশি আমার হচ্ছে গান শুনতেও ভালো লাগে, বা আমি যে কোনো কাজ করতে গেলে গান ছেড়ে দিয়ে, ল্যাপটপে গান ছেড়ে দিয়ে আমি কাজ করতে খুব পছন্দ করি। এরপর হচ্ছে ম্যাজিক ফ্লাওয়ার যে কোটা কাজলটা আছে এটা দিয়ে আমি চোখের ভিতরে ভালো করে কাজলটা লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পরে এরপর আমি ইউনিকর্নের যে পার্পল কালারের গ্লিটার আছে ওটা চোখের উপর লাগিয়ে নিই। এরপর আমি গালের 2 সাইডটা হচ্ছে যে কাট করে নিয়েছি। আমার যেহেতু কপালটা একটু বড় এবং কপালের চুল কম তাই কপালের সাইডটাতেও আমি হচ্ছে যে একটু ব্রোঞ্জিং করে নিয়েছি। এরপর হচ্ছে যে টেকনিকের মেগা ব্লাশ দিয়ে আমি আমার গালটাকে ব্লাশন করে নিয়েছি। আমার মেকআপ প্রায় শেষের পথে। এরপর হচ্ছে যে যেহেতু সন্ধ্যা হয়ে আসবে তাই আমি হালকা হাইলাইটার ইউজ করেছি টেকনিকের। যেহেতু পার্পল কালারের শাড়ি এবং আমার চোখটাও বেশ গর্জিয়াস করেছি আমি, এই জন্য হচ্ছে যে আমি লিপস্টিকের কালারটা একটু হালকা করে দিই। তো আমি প্রথমে বিউটি গ্লেজের হচ্ছে যে নুড কালারের একটা লিপ লাইনার ইউজ করেছি। এরপরে হচ্ছে যে আপনার গিভ মি মোকা ইউজ করেছি ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক।
এরপর আমি হচ্ছে যে আই ম্যাজিকেরও একটা নুট কালারের লিপস্টিক ইউজ করেছি, মানে দুইটা লিপস্টিক ইউজ করেছি। এরপর হচ্ছে টেকনিকের যে কি বলে ওটা, মাস্কারাটা ইউজ করেছি। এরপর আবার চোখের উপরে একটা হোয়াইট কালারের লিকুইড গ্লিটার ইউজ করেছি। এরপর হচ্ছে কার্লার দিয়ে আমি আমার চুলটাকে সামান্য কার্ল করে নিয়েছি। যদিও আমার চুলটা বেশ কার্ল নিচের দিকে, উপরের দিকে স্ট্রেট, নিচের দিকে কার্ল নর্মালি থাকে, তারপরে হচ্ছে যে আমি একটু কার্ল করে নিয়েছি। ঈদ বলে কথা, নর্মালি আমি ঈদে প্রচুর সাজুগুজু করি, কিন্তু হচ্ছে যে কখনো সাজুগুজু করে ছবি তোলা হয় না। এরপরে হচ্ছে আমার চুড়ির আলনা থেকে আমি পার্পল কালার চুড়ি ইউজ করেছি এবং পারফিউম ইউজ করে আমি চলে গিয়েছি আমার বান্ধবীর বাসায় ছবি তোলার জন্য। কারণ বরাবরই আমি হচ্ছে যে ঈদে অনেক সাজুগুজু করি, কিন্তু ছবি তোলা হয় না। তো এবারে বান্ধবীকে ফোন করলাম যে আমি আসলে তুই ছবি তুলে দিতে পারবি কি না। তো বললো হ্যাঁ তুই চলে, আমি তোর ছবি তুলে দেবো। তো চলে গেলাম বান্ধবীর বাসায় এবং সুন্দর করে ছবি তুলে ফেললাম। ফাইনালি আপনারা আমার লুকটা দেখেন। আমি প্রথমে যে কানের দুলটা বের করেছিলাম ওইটা আমি ইউজ করিনি, পরে চেঞ্জ করে অন্যটা ইউজ করেছি। ভিডিওটা যেই হচ্ছে যে আপনি কানের দুলটা দেখেছেন ওইটা আমি ইউজ করিনি। এরপর আমার হাতের মেহেদিগুলো দেখিয়ে দিলাম।